আমরা শীর্ষ উপনিষদের 17তম শ্লোকটি পড়ে শোনাব। 17তম শ্লোকটি খুব গুরুত্বপূর্ণ। এর আগে আমরা 16 নম্বর শ্লোকটি পাঠ করেছি এবং 16 নম্বর শ্লোকে আমরা দেখেছি যে ভগবানকে প্রার্থনা করা হয়েছে যে আপনি দয়া করে আপনার যে ব্রহ্মজ্যোতি সেটাকে সরিয়ে দিন, নাহলে আমরা আপনাকে কী করে দেখব। এবং আমরা 17 নম্বর শ্লোকে এরকমই একটি অনুরূপ প্রার্থনা দেখতে পারবো। 17 নম্বর শ্লোকটি হলো: বায়ুরনিলম অমৃতম থেদং ভস্মন্তং শরীরং ওং ক্রত স্মর কৃতং স্মর ক্রত স্মর কৃতং স্মর। অর্থাৎ এই অনিত্য শরীর ভস্মীভূত হোক এবং সমগ্র বায়ুর সঙ্গে প্রাণবায়ু মিলিত হোক। এখন হে ভগবান, কৃপা করে আমার সমস্ত উৎসর্গগুলি স্মরণ রাখবেন এবং যেহেতু আপনি হচ্ছেন পরম সুহৃদ, তাই কৃপা করে আপনার জন্য যা কিছু আমি করেছি সেই সমস্ত স্মরণ রাখবেন। অর্থাৎ এখানে ভগবানের কাছে প্রার্থনা যাওয়া হয়েছে যে ভগবান, আপনার জন্য আমি যা যা করেছি আপনি যেন সেগুলি ভুলে যাবেন না। যদিও ভগবান সেগুলি কখনো ভুলে যান না, কিন্তু প্রার্থনা জানানো যেমন আমাদের শিষ্টাচারের মধ্যে পড়ে, সেইভাবে প্রার্থনা করা যায়। তাৎপর্য শুনি। এই অনিত্য জড় শরীর নিঃসন্দেহে এক বিজাতীয় পোশাক। ভগবদ্গীতায় বলা হয়েছে যে জড় দেহের বিনাশের পর জীব বিনাশপ্রাপ্ত হয় না, সে তার পরিচয় হারায় না। জীবের পরিচয় কখনোই নিরাকার বা আকৃতিবিহীন নয়। পক্ষান্তরে তার জড় পোশাকটি কিন্তু আকারবিহীন এবং সেটি অবিনশ্বর। ব্যক্তিটির রূপ অনুযায়ী সেটি একটি আকার গ্রহণ করে। মূলত কোনো জীবই আকৃতিবিহীন নয়, যদিও অনেক স্বল্প বুদ্ধিসম্পন্ন ব্যক্তি ভুলবশত তা মনে করে। এই মন্ত্রে এই সত্যিই প্রমাণিত হচ্ছে যে জড়দেহের বিনাশ হওয়ার পরও জীবের অস্তিত্ব বর্তমান থাকে। জড়জগতে জড়া প্রকৃতির এক অপূর্ব কারিগরি শিল্পকলার প্রদর্শন হচ্ছে ইন্দ্রিয় তর্পণের প্রবণতা অনুযায়ী বিভিন্ন জীবদেহ সৃষ্টি করা। যে জীব বিষ্টাহারে আগ্রহী তাকে বিষ্টাহারের উপযোগী একটি জড়দেহ অর্থাৎ শূকর দেহ প্রদান করা হয়। সেই রকম যে মাংসাহারে অভিলাষী তাকে একটি বাঘের দেহ প্রদান করা হয়, যাতে অন্যান্য পশুদের রক্ত উপভোগ করে এবং তাদের মাংস আহার করে সে জীবন ধারণ করতে পারে। মানুষের দাঁতের আকৃতি যেহেতু ভিন্ন ধরনের, তাই বিষ্ঠা বা মাংস আহার তার জন্য নয়। এমনকি সবচেয়ে অনুন্নত আদিম অবস্থায়ও বিষ্ঠা আস্বাদনে তার কোনো বাসনা থাকে না। মানুষের দাঁত এমনভাবে তৈরি যা দিয়ে সে ফল শাকসবজি চুষতে ও কাটতে পারে, আর কুকুরের মতো দুটি দাঁতও দেওয়া হয়েছে যাতে সে মাংস খেতে পারে। মানুষ ও পশুর জড় শরীরগুলি জীবাত্মার এক বিজাতীয় পরিচ্ছদ বিশেষ। ইন্দ্রিয় তৃপ্তির জন্য জীবের বাসনা অনুযায়ী সেই দেহগুলি পরিবর্তন করে। বিবর্তন চক্রে জীব একের পর এক পরিবর্তন করে। এই জগৎ যখন জলময় ছিল, জীব তখন একটি জলজ রূপ প্রাপ্ত হয়েছিল। তারপর সে উদ্ভিদ জীবন থেকে কীট জীবন, কীট জীবন থেকে পাখি জীবন, পাখি জীবন থেকে পশু এবং পশু থেকে মানুষ রূপে হয়। সবচেয়ে উন্নত দেহ হচ্ছে মনুষ্যের দেহ, যখন সেটি পারমার্থিক জ্ঞানের পূর্ণ অনুভূতির অধিকারী হয়। পারমার্থিক অনুভূতির সর্বোত্তম বিকাশের বর্ণনা করা হয়েছে কিন্তু এই মন্ত্রে। যে জড়দেহটি বশীভূত হবে তা ত্যাগ করা উচিত এবং বায়ুর সনাতন উৎসের সঙ্গে প্রাণবায়ুর মিলন ঘটাতে হবে। বিভিন্ন রকম বায়ুর গতিবিধির দ্বারা দেহের অভ্যন্তরে জীবের কার্যকলাপ সম্পন্ন হয়, যাকে সংক্ষেপে প্রাণবায়ু বলে। যোগীরা সাধারণত করে কি, দেহের বায়ুগুলিকে নিয়ন্ত্রণের জন্য অনুশীলন করে। সর্বোচ্চ চক্র ব্রহ্মরন্ধ্রে যতক্ষণ না পৌঁছয় ততক্ষণ তা আত্মা এক বায়ুচক্র থেকে অপরের বায়ুচক্রতে উপরের বায়ুচক্রতে উন্নীত হতে থাকে। যেই সর্বোচ্চ চক্রে উপস্থিত হয় তখনই নিষ্ঠাবান যোগী যে কোনো বাঞ্ছিত গ্রহলোকে নিজেকে স্থানান্তরিত করতে পারে। পন্থাটি হচ্ছে একটি জড় শরীর ত্যাগ করা এবং তারপর অন্যটির মধ্যে প্রবেশ করা। কিন্তু জীব যখন জড়দেহ সম্পূর্ণভাবে ত্যাগ করতে সক্ষম হবে, তখনই কেবল এই দেহ পরিবর্তনের সর্বোচ্চ সাফল্য লাভ হবে, যা এই মন্ত্রে নির্দেশিত হয়েছে। সে তখন এক চিন্ময় পরিবেশে প্রবেশ করতে পারে, যেখানে সে সম্পূর্ণ এক ভিন্ন ধরনের দেহ বিকাশ সাধন করতে পারে। একটি চিন্ময় দেহ যা কখনোই মৃত্যু বা পরিবর্তনের সম্মুখীন হয় না। এই জড়জগতে জড়া প্রকৃতি জীবের ইন্দ্রিয় তৃপ্তির বাসনার ফলে তার দেহ পরিবর্তন করতে তাকে বাধ্য করে। সবচেয়ে ক্ষুদ্র জীবাণু থেকে সর্বশ্রেষ্ঠ জীব ব্রহ্মা ও দেবতা পর্যন্ত বিবিধ প্রজাতির মধ্যে এই অভিলাষ প্রকাশিত হয়। এই সব জীবদের দেহ আছে যা বিভিন্ন আকারে জড় উপাদানে তৈরি। বুদ্ধিমান ব্যক্তি বিভিন্ন প্রকার দেহের মধ্যে একত্ব দর্শন করেন না, তবে চিন্ময় স্বরূপে একত্ব দর্শন করেন। শূকর দেহই হোক বা দেবতার দেহই হোক, পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ। চিন্ময় স্ফুলিঙ্গগুলি একই। জীব তার পাপ পুণ্যের কর্মফল অনুযায়ী বিভিন্ন দেহপ্রাপ্ত হয়।
মানবদেহ অতি উন্নত এবং তার মধ্যে পূর্ণ চেতনা রয়েছে। বৈদিক শাস্ত্র অনুযায়ী বহু জন্ম জ্ঞান অনুশীলনের পর অত্যন্ত বিশুদ্ধ চরিত্র ব্যক্তি ভগবৎ চরণে শরণাগত হন। জ্ঞান অনুশীলনের সাফল্য লাভ তখনই সম্ভব যখন জ্ঞানী পরমেশ্বর ভগবান বাসুদেবের শ্রীচরণে শরণাগত হন। তাছাড়া এমনকি চিন্ময় স্বরূপের জ্ঞান লাভের পরেও জীবের এই মায়িক সংসারে পুনরায় পতন হয় যদি সে এই পরম জ্ঞান লাভ না করে যে জীবেরা হচ্ছে পূর্ণ নিত্যের অবিচ্ছেদ্য অংশ এবং কখনোই পূর্ণ তত্ত্ব হতে পারে না। বাস্তবে কি ব্রহ্মজ্যোতিতে একত্ব লাভ হলেও জীবের পতন অবশ্যম্ভাবী। ভগবানের অপ্রাকৃত দেহনিঃসৃত ব্রহ্মজ্যোতি অসংখ্য চিৎ কণা সমন্বিত এবং সেগুলি স্বতন্ত্র চেতন চেতনা বিশিষ্ট। কখনো কখনো এই সব জীব ইন্দ্রিয়ের ভোক্তা হতে চায় এবং তাই ইন্দ্রিয়ের তাড়নায় মিথ্যা প্রভু হওয়ার জন্য তাদের এই জড়জগতে স্থান দেওয়া হয়। কর্তৃত্বের আকাঙ্ক্ষাই হচ্ছে জীবের ভবরোগ, কেননা ইন্দ্রিয় ভোগের তাড়না থেকেই এই জড়জগতে প্রকাশিত জীব বিভিন্ন দেহের মাধ্যমে দেহান্তরিত হয়। ব্রহ্মজ্যোতিতে একত্ব লাভ পরিণত জ্ঞানের লক্ষণ নয়, একমাত্র ভগবৎ চরণে সম্পূর্ণ শরণাগতি এবং পারমাত্মিক সেবাবুদ্ধির বিকাশ সাধনের দ্বারাই সর্বোচ্চ সাফল্যের স্তরে উন্নীত হওয়া যায়। এই মন্ত্রে জীব তার জড়দেহ ও প্রাণবায়ু ত্যাগ করার পর চিন্ময় ভগবৎ ধামে প্রবেশের জন্য প্রার্থনা করছেন। ভক্ত তার জড়দেহ ভস্মীভূত হওয়ার আগে তার কার্যকলাপ এবং তার দ্বারা কৃত উৎসর্গগুলি স্মরণ করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছেন। মৃত্যুর সময় বিগত কর্ম ও অন্তিম লক্ষ্য সম্বন্ধে সম্পূর্ণ সচেতন হয়ে এই প্রার্থনা করা হয়। যে ব্যক্তি জড় মায়া দ্বারা সম্পূর্ণ আচ্ছন্ন, সে অতীত জীবনে তার জড়দেহের দ্বারা অনুচিত জঘন্য কার্যাবলী স্মরণ করে, তার ফলে মৃত্যুর পর সে আরেকটি জড়দেহ প্রাপ্ত হয়। ভগবদ্গীতায় এই সত্য প্রতিপন্ন হয়েছে। অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন তিনি সেভাবেই ভাবিত তত্ত্বকে লাভ করেন। এভাবেই মন মুমূর্ষু প্রাণীর প্রবৃত্তি পরবর্তী জীবনে বহন করে। নির্বোধ পশুদের মন উন্নত নয় বলে সে তার জীবনের ঘটনা স্মরণ করতে পারে না, কিন্তু মানুষের মন উন্নত বলেই রাতে স্বপ্ন দেখার মতো চলমান জীবের কার্যাবলী সে সবই স্মরণ করতে পারে। অতএব তার মন সবসময়ই জড়জাগতিক বাসনায় আচ্ছন্ন থাকে এবং তার ফলে সে চিন্ময় দেহ নিয়ে চিন্ময় ভগবৎ ধামে প্রবেশ করতে পারে না। কিন্তু ভগবৎ ভক্তি অনুশীলনের মাধ্যমে ভক্তরা ভগবৎ প্রেমের অনুভূতির বিকাশ সাধন করেন। এমনকি মৃত্যুর সময় ভক্ত যদি তার ভগবৎ সেবা স্মরণ করতে নাও পারে, তবু ভগবান তাকে বিস্মৃত হন না। ভক্তের ত্যাগ ও নৈসর্গের কথা ভগবানকে স্মরণ করানোর জন্য এই প্রার্থনাটি প্রদত্ত হয়েছে। কিন্তু এমনকি স্মরণ করানোর কেউ না থাকলেও ভগবান তার শুদ্ধ ভক্তের সেবার কথা কখনোই বিস্মৃত হন না। ভগবদ্গীতায় ভগবান স্পষ্টভাবে ভক্তের সঙ্গে তার অন্তরঙ্গ সম্পর্কের কথা বর্ণনা করেছেন। কেউ জঘন্যতম কর্ম করলেও যদি সে ভগবৎ ভজনে ব্রতী হয় তাহলে সে সাধু বলেই বিবেচিত হবে, কারণ সে যথার্থ মার্গে অবস্থিত। সে তখন শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হয় এবং নিত্য শান্তি লাভ করে। হে কন্তেও দীপ্তকণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হন না। হে পার্থ, যারা আমার আশ্রয় গ্রহণ করে তারা স্ত্রীলোক বৈশ্য ও শূদ্র আদি নিচ কুলে জাত হলেও পরম গতি লাভ করে। তাই এই দুঃখময় অনিত্য সংসারে আমার প্রতি প্রেমভক্তিতে নিয়োজিত ব্রাহ্মণ ধর্মাত্মা ভক্ত ও রাজস্বীরা কত মহিমান্বিত। সর্বদাই আমার চিন্তায় তোমার মনকে নিয়োজিত করো, প্রণতি নিবেদন করো এবং আমার উপাসনা করো। সম্পূর্ণভাবে আমাদের অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। শিল ভক্তিবিনোদ ঠাকুর এই শ্লোকগুলি ব্যাখ্যা করেছেন এইভাবে: ভক্তের মধ্যে চারিত্রিক শৈথিল্য লক্ষিত হলেও তার সাধু জীবন যাপন করার জন্য তাকে ভক্ত বলেই গ্রহণ করা উচিত। অসচ্চরিত্র শব্দের যথার্থ তাৎপর্য হৃদয়ঙ্গম করা কর্তব্য। বদ্ধজীবের দুটি কাজ: দেহের প্রতিপালন এবং আত্ম উপলব্ধি। সামাজিক মর্যাদা, মানসিক উন্নতি, শৌচ, তপস্যা, পুষ্টি ও জীবন সংগ্রাম সবই দেহ প্রতিপালনের জন্য। ভগবানের একজন ভক্ত হিসাবে কারো বৃত্তি অনুযায়ী কারো কার্যকলাপের অঙ্গ আত্ম উপলব্ধির কাজ করা যায় এবং ভগবৎ সম্পর্কেও এভাবেই কাজ করা যায়। এই দুটি কার্য একই সাথে করা উচিত, কারণ একজন বদ্ধজীব তার দেহের প্রতিপালন করতে পারে না। ভগবৎ ভজন বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গেই দেহের প্রতিপালনের কর্ম সমানুপাতিকভাবে হ্রাস পায়। ভগবৎ ভজন নির্দিষ্ট পরিমাণ না হওয়া পর্যন্ত সাময়িক বিষয়াসক্তি পরিলক্ষিত হবার সম্ভাবনা থাকে, কিন্তু লক্ষ্য করা উচিত যে সেই বৈষয়িক কার্য দীর্ঘকাল স্থায়ী হয় না, কারণ ভগবৎ কৃপায় স্বল্প সময়ের মধ্যেই সেই অসম্পূর্ণতার অবসান হয়। তাই ভগবৎ ভজনের পথই একমাত্র সঠিক পন্থা।
কেউ যদি সঠিক পন্থা অবলম্বন করেন, এমনকি সাময়িক বৈষয়িক কার্যকলাপের ঘটনা তার আত্মোপলব্ধির উন্নতি সাধনের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করে না। ভগবত উপাসনার সুযোগ সুবিধাকে নির্বিশেষবাদীরা অস্বীকার করে, কারণ তারা ভগবানের ব্রহ্মজ্যোতির রূপে আসক্ত। পূর্ববর্তী মন্ত্রগুলির নির্দেশ অনুযায়ী তারা ব্রহ্মজ্যোতি ভেদ করতে পারে না, কারণ তারা ভগবানের সবিশেষ রূপে বিশ্বাসী নয়, কারণ তারা অধিকাংশ ক্ষেত্রে কুতর্ক ও মননশীলতার পথই অনুসরণ করেন। তাই নির্বিশেষবাদীদের সব প্রয়াসই নিষ্ফল, যা ভগবদ্গীতার দ্বাদশ অধ্যায়ে প্রতিপন্ন হয়েছে। পরম তত্ত্বের সবিশেষ রূপের এই মন্ত্রে উল্লিখিত সব সুযোগই সহজলভ্য হয়। ভক্ত যে 9 প্রকার দিব্য কর্মানুষ্ঠান করে ভগবত ভজন করেন, তা হচ্ছে ভগবান সম্বন্ধে শ্রবণ, ভগবানের গুণকীর্তন, ভগবানকে স্মরণ, ভগবানের পাদপদ্মের সেবন, ভগবানের প্রতি অর্চন, ভগবানের প্রতি বন্দনা, ভগবানের প্রতি দাস্য, ভগবানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সাহচর্য উপভোগ এবং ভগবানের প্রতি সব কিছু আত্মসমর্পণ। ভগবত ভক্তির এই 9টি প্রণালীর মধ্যে সব কয়টি বা যে কোনো একটি নিত্য ভগবত সঙ্গ লাভে ভক্তকে সাহায্য করে। এভাবেই জীবনের শেষে ভগবানকে স্মরণ করতে ভক্তের পক্ষে সহজ হয়। ভগবত ভক্তির এই 9টি বিধির সব কয়টি অথবা একটির পর একটি গ্রহণ করলে নিরন্তর ভগবানের সান্নিধ্যে থাকতে ভক্তকে সাহায্য করে। এভাবেই জীবনের অন্তিমকালে ভগবানকে স্মরণ করা সহজ হয়। এই 9টি বিধির একটি মাত্র গ্রহণ করে পরবর্তী খ্যাতিমান ভগবত ভক্তদের পক্ষে সর্বোচ্চ সাফল্য লাভ করা সম্ভব হয়েছিল। শ্রবণ করে শ্রীমদ্ ভাগবতের শ্রেষ্ঠ ভক্ত মহারাজ পরীক্ষিত বাঞ্ছিত ফল লাভ করেছিলেন। শুধু ভগবানের মহিমা কীর্তন করেই শ্রীমদ্ ভাগবতের প্রবক্তা সুখদেব গোস্বামী পরমার্থ লাভ করেছিলেন। বন্দনা করেই অক্রূর বাঞ্ছিত ফল লাভ করেছিলেন। স্মরণ করেই প্রহ্লাদ মহারাজ বাঞ্ছিত ফল প্রাপ্ত হয়েছিলেন। অর্চনা করেই পৃথু মহারাজ সাফল্য লাভ করেছিলেন। ভগবানের পাদপদ্ম সেবা করেই লক্ষ্মীদেবী সাফল্য লাভ করেছিলেন। ভগবানের দাসত্ব করেই হনুমান বাঞ্ছিত ফল লাভ করেছিলেন। ভগবানের সঙ্গে সখ্যতার মাধ্যমে অর্জুন বাঞ্ছিত ফল লাভ করেছিলেন। সব কিছু আত্মনিবেদন করেই বলি মহারাজ বাঞ্ছিত ফল পেয়েছিলেন। প্রকৃতপক্ষে এই মন্ত্র এবং কার্যত বৈদিক সব মন্ত্রই সংক্ষেপে বেদান্ত সূত্রে উপস্থাপিত করা হয়েছে এবং শ্রীমদ্ভগবতে তার যথাযথ ব্যাখ্যা করা হয়েছে। শ্রীমদ্ভগবত হচ্ছে বৈদিক জ্ঞান বিজ্ঞের সুপক্ষ ফল। মহারাজ পরীক্ষিত এবং সুখদেব গোস্বামীর প্রথম সাক্ষাতেই প্রশ্নোত্তরের সময় শ্রীমদ্ভগবতে এই বিশেষ মন্ত্রটি ব্যাখ্যা করা হয়েছে। ভগবত তত্ত্ববিজ্ঞানের শ্রবণ ও কীর্তনই হচ্ছে ভক্তিজীবনের মূলনীতি। মহারাজ পরীক্ষিত সম্পূর্ণ ভগবত শ্রবণ করেন এবং সুখদেব গোস্বামী তার কীর্তন করেন। মহারাজ পরীক্ষিত সুখদেবের কাছে ভগবত তত্ত্ব জিজ্ঞাসা করেন, কারণ সেই সময় সর্বশ্রেষ্ঠ যোগী ও আধ্যাত্মবাদীদের মধ্যে তিনিই ছিলেন শ্রেষ্ঠ আচার্য। মহারাজ পরীক্ষিতের মুখ্য প্রশ্ন ছিল, প্রতিটি মানুষের কর্তব্য কী, বিশেষত মৃত্যুর সময়। সুখদেব গোস্বামী উত্তর দিয়েছিলেন, সমস্ত উদ্বেগ থেকে মুক্ত হতে অভিলাষী প্রত্যেকেরই কর্তব্য পরম নিয়ন্তা, সমস্ত দুঃখ ও সুখের অদুর্দশা হরণকারী সর্বান্তর্যামী পরমেশ্বর হরির কথা নিত্য শ্রবণ করা, কীর্তন করা, স্মরণ করা। তথাকথিত মানব সমাজ সাধারণত রাত্রে নিদ্রা ও যৌন সহবাস আর দিনে যতদূর সম্ভব অর্থোপার্জনে অথবা পরিবার প্রতিপালনের জন্য দোকানে কেনাকাটায় নিয়োজিত থাকে। ভগবান সম্বন্ধে আলোচনা করা অথবা তার সম্বন্ধে পরিপ্রশ্ন করার সময় মানুষের নেই বললেই চলে। কতভাবেই না তারা ভগবানের অস্তিত্বকে অস্বীকার করছে। প্রাথমিকভাবে তাকে নিরাকার, নির্বিশেষ অর্থাৎ ইন্দ্রিয় অনুভূতিবিহীন ঘোষণা করে। যাই হোক, উপনিষদ, বেদান্ত সূত্র, ভগবদ্গীতা বা শ্রীমদ্ভাগবত আদি বৈদিক শাস্ত্রে ঘোষণা করা হয়েছে যে ভগবান সচেতন, অস্তিত্বশীল পুরুষ এবং অন্যান্য জীব অপেক্ষা শ্রেষ্ঠ। তার মহিমান্বিত ক্রিয়াকলাপ তার থেকে অভিন্ন। সুতরাং সমাজের তথাকথিত বিশিষ্ট ব্যক্তি ও রাজনীতিবিদদের নিরর্থক কাজের কথা বলা ও শোনায় প্রশ্রয় দেওয়া উচিত নয়, বরং তার জীবনকে এমনভাবে গড়ে তোলা উচিত যে ক্ষণমাত্র সময় অপচয় না করে ভগবত কার্যকলাপে সে নিয়োজিত হতে পারে। শীর্ষ উপনিষদ আমাদের সেই রকম ভগবত সেবার নির্দেশ দিচ্ছেন। ভগবত অনুশীলনে অনুরক্ত না হলে মৃত্যুর সময় যখন দেহ বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন মানুষ কী স্মরণ করবে এবং তখন তার উৎসর্গের কথা স্মরণ করার জন্য সর্বশক্তিমান ভগবানের কাছে সে কী প্রার্থনা করবে, কীভাবে প্রার্থনা করবে? উৎসর্গের অর্থ হচ্ছে ইন্দ্রিয়ের স্বার্থ স্বীকার করা। জীবিতকালে ভগবানের সেবায় সমস্ত ইন্দ্রিয়গুলিকে নিয়োগ করার কৌশল শিক্ষা করতে হয়। তাহলে মৃত্যুর সময় এই রকম শিক্ষার ফলকে সদ্ব্যবহার করা সম্ভব হয়। হরে কৃষ্ণ। আগামীকাল 18তম এবং অন্তিম মন্ত্রটি হবে হচ্ছে উপপাদ্য বিষয়।